আজকে যে দৃশ্যটা আঁকবো সেটা একটু পার্সপেক্টিভ ফলো করে, তো একদম ইজি ইজি কিন্তু একটু সুন্দর করে। আচ্ছা, এই যে আমরা ফ্রেমটা করেছি, হ্যাঁ, এটা লম্বা লম্বি ভাবে করছি কেন? কেননা আমাদের দৃশ্যের উপাদান খুব একটা বেশি নাই। আকাশ থাকবে, লম্বা লম্বি ভাবে দিলে আমরা আকাশ দেখাতে পারবো, কেননা আকাশ একটু উঁচু উঁচু জায়গা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বিল্ডিং দেখানোর পর আকাশ দেখানো যাবে। আর এই যে, হ্যাঁ ভাইয়া, দেখো ফ্রেম বানাও একটা। আমি আমাদের হোয়াটসঅ্যাপে তুমি যে লিংক পাঠিয়েছিলে ওটা আসছিল না। তাহলে জয়েন করলা কিভাবে? দেখো দুজনে দেখো, প্রথমে আমরা স্কেলটা কিভাবে ক্রস করে ধরবো। এই যে আমরা কি করছি, একটা ফ্রেম বানাইছি, ফ্রেম বানানোর পর এটা হলো উপরের দিক, এটা নিচের দিক, হ্যাঁ, তো নিচের দিকে আমরা এভাবে ক্রস করে স্কেল ধরবো। এই দৃশ্যটা একটু ক্রস করে ধরতে হবে। এটা হচ্ছে রোড, এটা রোড যেখানে আমরা মানুষ চলাচল করবে, এবং তারপরে থাকবে হলো গাড়ি চলাচলের রোড। সেখানে ক্রস করে ধরে আমরা জাস্ট একটা দাগ দিয়ে দেব। ক্রস করে ধরে একটা দাগ দিয়ে দিয়েছি, কিছুই কিন্তু করিনি, ক্রস করে ধরে একটা দাগ দিয়েছি। আচ্ছা, তো এখানে আমরা কিছুটা গ্যাপ দিয়ে আরেকটা দাগ দিয়ে দেব। দাগ দিলাম, দাগ দেওয়ার পরে আমরা এভাবে এদিকে ক্রস করে আরো কিছু দাগ দিব। তাহলে হয়ে গেল মানুষ চলাচলের জন্য একটা রাস্তা। এবং এই যে দাগ দিচ্ছি এটা হচ্ছে আমাদের রাস্তার ডিজাইন, মানে মানুষের যে চলাচলের রাস্তা ওটা কিন্তু একটু উঁচু হয় রাস্তার থেকে এবং অন্যরকম হয়। এইটা হলো আমাদের মানুষ চলাচলের রাস্তা। হ্যাঁ বানাও, বানানোর পরে এটা বানাও। এবং আমাদের যে ছেলেটা থাকবে সে এই জায়গাটায় দাঁড়ায় থাকবে। আমাদের যে ছেলেটা থাকবে, ছেলেটা এখানে দাঁড়ায় থাকবে, এবং এদিকে রাস্তা রোড থাকবে, এবং এই দূরে বিল্ডিং থাকবে, উপরে মেঘ থাকবে এবং বৃষ্টি থাকবে। সুন্দর একটা দৃশ্য হবে। ওকে ঠিক আছে, মিরাজের শেষ হলে জানাও। হ্যাঁ তোমার এই পর্যন্ত শেষ? আচ্ছা, ফ্রেম বানানো হয়ে গেলে স্কেল দিয়ে, স্কেল লাগবে এটা, হ্যাঁ, শহরের দৃশ্য, স্কেল লাগবে অবশ্যই। তো এই যে এটা, এই যে বাম একটু বাঁকা করে রেখা টেনে ফেলো, রেখা টেনে ফেলার পরে আরেকটা রেখা দেখো। এটা করার পরে এবার আমরা একটু উপরে অর্থাৎ মাঝ বরাবর, দেখো এই যে মাঝ বরাবর, ফ্রেমের মাঝ বরাবর আরেকটা রেখা টানবো। তবে এই রেখাটা আমরা কিছুটা সোজা করে টানবো, ঠিক আছে? এই যে আমরা মাঝ বরাবর যে রেখাটা টানছি এটা কিছুটা সোজা করে, একদম সোজা না, সামান্য একটু বাঁকা। তো মাঝ বরাবর যে রেখাটা টানছি সেটা সামান্য একটুখানি বাঁকা করে আমরা টানছি। এই যে টানলাম, এটা একটু কম বেশি হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু এটা জাস্ট একটা রোড হচ্ছে। এটা মানুষ চলাচলের জন্য রোড, আর এটা হলো গাড়ি ঘোড়া চলার জন্য রোড। তো এটাও দেখো একটু বাঁকা আছে, তবে বেশি বাঁকা না, এইটা হলো বেশি বাঁকা। এটা বেশি বাঁকা, এটা কিন্তু সামান্য অল্প বাঁকা। শহরের দৃশ্য, শহরের দৃশ্য। আচ্ছা, এই পর্যন্ত হইলে জানাও। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। আরাফাতের শেষ হলে জানাও। আচ্ছা, মিরাজের এ পর্যন্ত হয়েছে? দেখো এবার দেখো কি কাজ করতে হবে। হ্যাঁ, এবার যেটা কাজ হলো সেটা হলো যে এভাবে আমরা উপরে
আর একটা রেখা টানবো। এটা আমরা কি করছি যে পার্সপেক্টিভ ফলো করে আছি, এই জন্য এত কিছু রেখা টানা হচ্ছে। যে এখানে হালকা করে একটা রেখা টানবো উপরে অল্প একটু জায়গা রেখে, এখানে আমরা বিল্ডিং টানবো, ঠিক আছে? অল্প একটু জায়গা রেখে রেখা টানার পরে আমরা এখান থেকে একটু সরিয়ে দেখো, এই যে এখানে রেখা টেনেছি, রেখা টানার পরে এখান থেকে এতটুকু সরায় একটা পয়েন্ট, এখান থেকে ধরো এক্সট্রা অতিরিক্ত যে এতটুকু সরায় একটা পয়েন্ট, এই যে দুইটা পয়েন্ট নিচ্ছে, এটা কিন্তু এলোমেলো ভাবে দুইটা বিল্ডিং, এই দুইটা বিল্ডিং এর অংশ। তো এই যে আমি এখানে এতটুকু পয়েন্ট নিচ্ছি, এটা চাইলে আরেকটু নিতে পারো, চাইলে আরো কমায় নিতে পারো, এটাও ঠিক একই ভাবে চাইলে আরেকটু কমায়ও নিতে পারো, চাইলে আরেকটু বাড়ায়ও নিতে পারো, এটা বিল্ডিং এর একটা অংশ দেখা যাচ্ছে। তো এই যে পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এবার এভাবে ক্রস করে, এই যেভাবে ক্রস করে আমরা রেখা টেনে দেব এই পয়েন্ট থেকে। ধরো যে এতখানি ক্রস করলাম, এখন ক্রস কতটুকু করবো এটা ইচ্ছা, ঠিক আছে? এতটুকু করতে পারি, এতটুকু করতে পারি, আবার এতটুকু করতে পারি, ইচ্ছা মতো যে কোনো একভাবে বাঁকাবো। বাঁকিয়ে ধরে এই যে এখান থেকে একটা রেখা টেনে দিলাম, এই যে টানলাম, ঠিক আছে? এই পাশেও ঠিক একই ভাবে ধরো এতটুকু বাঁকালাম, দুইটা যে সমান বাঁকাইতে হবে তা না, আবার সমান হইলেও আরো ভালো। তো এই যে আমরা এতটুকু বাঁকালাম, বাঁকিয়ে এখান থেকে আরেকটা রেখা টানলাম। আচ্ছা, এই পর্যন্ত হইলে জানিও। হ্যাঁ, আবার বলো। এটা এটা রোড না, এটা বিল্ডিং হবে। এটা এখন তুমি বুঝবা না, শুধু যেটা করছি সেটা দাও, তারপরে দেখো কি হচ্ছে। এই যে দেখো, এই যে রেখা টানছো তুমি একটা, রেখা থেকে এতটুকু দূরে একটা পয়েন্ট নিচ্ছ দুই পাশে, তারপরে এই যে এভাবে বাঁকায় দুটা রেখা টানো, আর কিচ্ছু না। হ্যাঁ মিরাজ বলো। মানে এটা কি আলাদা দৃশ্য? মানে ও আচ্ছা মিরাজ, মিরাজ তুমি যেটা বলছো, হ্যাঁ সেটা একটু মেসেজ লিখে দিও ফেসবুকে, হ্যাঁ মেসেঞ্জারে আমাকে মেসেজ দিও, আমি বুঝতেছি না কথা। দেখো এবার দেখো কি করতে হবে। সবার প্রথমে এই যে রেখাটা টানছি, এবার দেখো এটাকে বিল্ডিং বানাবো, ঠিক আছে? এই যে রেখাটা টানছি, এখান থেকে আমরা এই যে কর্নার, যে পয়েন্ট নিছি না, পয়েন্ট নিছি, পয়েন্ট থেকে আমরা সোজা নিচের দিকে রেখা টেনে দেবো, এই পাশে এবং এই পাশে, দুই পাশেই, দুই পাশে রেখা টেনে দিলাম। এটা হয়ে গেল আমাদের প্রথম বিল্ডিং। প্রথম বিল্ডিং হওয়ার পরে কি করব, আমরা দালানের জন্য ই করবো যে দরজা জানলা কেটে দেবো। তো দরজা জানলার জন্য আমরা এভাবে দরজা জানলা গুলা দিয়ে দিচ্ছি। এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, আরো আছে যেটা দেখা যাবে না। এখানে কিন্তু সম্পূর্ণ বিল্ডিং দেখা যাচ্ছে না, ওই পাশে আরো আছে যেটা দেখা যাচ্ছে। তারপরে নিচে আবার আরেকটা, এভাবে এখন জানলা দিয়ে দিচ্ছি বিল্ডিং এর। স্কেল ধরে দিচ্ছি, তাহলে ভুল কম হবে। একটু গ্যাপ রেখে আরেকটা, প্রত্যেকটা জানলা হলো প্রতিটা তলা বোঝায়, যে একতলা, দুই তলা, এই যে নিচে দিচ্ছি তিনতলা, তার নিচে আরেকটা দিচ্ছি, তার মানে এটা চারতলা বিল্ডিং। ওকে, তার নিচে আরেকটা দিলে এটা পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে। হ্যাঁ, এভাবে স্কেল ধরে যদি আমরা দেই, তাহলে কি হবে যে আমাদের জানালাগুলা দেখতে সুন্দর হবে এবং সব একরকম হবে। আর যদি আমরা ফ্রি হ্যান্ডে দিতে যাই, তাহলে দেখা যাবে যে ফ্রি হ্যান্ডে দিতে গেলে একটা বাঁকা, একটা টেরা এরকম হয়ে গেল। তো স্কেল ধরে ধরে আমরা সব একসাথে দিয়ে যাচ্ছি।
তাহলে রেখাগুলো আমাদের সোজাসুজি হচ্ছে। এভাবে প্রথম বিল্ডিংটা দেওয়া শেষ হলে আমাকে জানাও, তারপরে পরের গুলা দেব। আমি এখানে 4টা দিছি, হ্যাঁ 4টা জানলা দিছি, তার মানে বিল্ডিংটা 4 তলা। এখন কেউ যদি চাও যে বেশি উঁচু বিল্ডিং দেখাবো, তাহলে এটা যদি জানলা বাড়ায় দেই তাহলে কি হবে যে তালা বেড়ে গেল, কেননা প্রতি তালাতেও জানলা থাকে। এবং এখানে একটা গেট, বিল্ডিং এর নিচে একটা গেট দিয়ে দিচ্ছি, বড় করে একটা গেট দিয়ে দিলাম। এবং এই পাশে যেটা আছে সে পাশে বিল্ডিংটাকে একটু অন্যভাবে ডিজাইন করতে চাই, মানে একই রকম ভাবে না দিয়ে যদি অন্যভাবে দেওয়ার চেষ্টা করি সেটাও হবে। লক্ষ্য যে পাশে বিল্ডিংটা আমি এরকম করে দিচ্ছি, দাগ দাগ টেনে দিচ্ছি, একটা দুইটা দাগ দাগ টেনে দিচ্ছি, প্রত্যেকটা দাগের অংশ একটা করে তালা হয়ে যাচ্ছে। প্রথমটা বানানো হয়ে গেলে আমাকে জানিও। হ্যাঁ বলো। এই যে বাম পাশের বিল্ডিং থেকে যে গেটটা, সেটা আমরা কথা হচ্ছে যে এটা একটু উঁচু আর নিচে মানে একটা সিঁড়ি টাইপের আছে, সেটা পুরো। আচ্ছা, এখন বিষয়টা কি, এগুলা তো ধরো শহরের বিল্ডিং উঁচু উঁচু, হ্যাঁ এখানে তো বাইরে সিঁড়ি থাকবে না। এগুলা ধরো যে কি বাসা বাড়ি একরকম, আর যে অফিস আদালতের বিল্ডিং এগুলা, তো এখানে না সব ভেতরে থাকে, লিফট থাকে। এই জন্য ওই ধরনের ছবি যদি চাও তাহলে ওটাকে আমার আলাদাভাবে আঁকানো শেখাইতে হবে, এখানে আমরা দিতে পারবো না। সেই বিল্ডিং আলাদাভাবে আঁকানো শেখাতে হবে, এটা পুরো দৃশ্য, তো এখানে জাস্ট নর্মাল ভাবে বিল্ডিং গুলাকে বোঝানোর জন্য এভাবে খোপ খোপ দিয়ে দিলে যথেষ্ট। আর ওই বিল্ডিং যদি চাও তাহলে বিল্ডিংই আঁকাবো শুধু আমি, ডিজাইন করে তুমি যেভাবে বলছো ওইভাবে একটা বিল্ডিং আঁকানো শেখাবো না, ওইটা পুরো একটা ক্লাসে। এ পর্যন্ত কি হয়েছে তোমাদের? এবার দেখো আরেকটা কাজ, এই যে এটা দিলাম তাই না, দেওয়ার পরে এই যে বিল্ডিং এর নিচের অংশ এটা, নিচের অংশ এটা, এবার এদিকে বাকিয়ে আরেকটা রেখা টানবো। এই দেখো এদিকে বাকিয়ে আরেকটা রেখা টানবো, তাহলে কি হলো যে এদিক দিয়ে রাস্তা চলে গেল, ঠিক আছে? এই যে রেখাটা টানলাম না, এদিক দিয়ে রাস্তা চলে গেছে, অর্থাৎ এদিক দিয়ে আমাদের রাস্তা চলে গেছে এই সোজা। এই যে আমরা রাস্তাটা দিয়েছি এটা কিছুটা ঢেকে যাবে, এজন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না, কেননা এখানে আমরা যখন মানুষ দিব, মানুষ দেওয়ার ফলে এগুলা অনেকটাই ঢেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা করার পরে দ্বিতীয় বিল্ডিং দেখো, দ্বিতীয় বিল্ডিংটা আমরা একটু নিচ থেকে শুরু করব, নিচ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত দেব। দাগ পর্যন্ত দেওয়ার পরে এই যে নিচের দিকে সোজা নামাই নিয়ে আসবো, এই যে নামাই নিয়ে আসলাম। এখন দ্বিতীয় বিল্ডিং এ আমরা এখানে কি করবো, যে এখানে আমরা গোল দিয়ে দিয়ে ফ্লোর বোঝাচ্ছি। এরপরে তৃতীয় বিল্ডিং আরেকটু নিচে দিলাম, আরেকটু নিচে দিলাম, এই যে এখান থেকে সোজা রেখা টেনে দাগ পর্যন্ত নিয়ে আসলাম, দাগ পর্যন্ত নিয়ে এসে নিচের দিকে এই দাগ পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা
এই যে এখানেও আবার ফ্লোর দেখাচ্ছি, এটা আরো ছোট। তারপরে যদি আমরা কোনো বিল্ডিং দিতে চাই তাহলে যে এইভাবে দিব, এবং এই সাইডেও ঠিক একই ভাবে আমরা এতটুকু নিচে একটা দেই। এখন দুই সাইডে যে সমান সমান দিতে হবে তা কিন্তু না, এই সাইডে আরো নিচ থেকে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, বা আরেকটা উপরে দিতে পারি, যে একটা উপরে দিলাম আর একটু বড়। এভাবে কয়েকটা বিল্ডিং দেখালাম যেটা সারি সারি চলে গেছে। এখন কিন্তু এই যে বিল্ডিং গুলো এগুলা কিন্তু সারি সারি চলে গেছে, এভাবে বোঝা যাবে যে একটার পর একটা একটার পর একটা এভাবে আছে। হ্যাঁ আবার বলো। হ্যাঁ রং করাবো। না এখন বোঝা যাবে না, রং করব, এরপরে আমরা জেল পেন দিয়ে সব ঠিক করবো। আচ্ছা এ পর্যন্ত আঁকানোর পরে এবার আমরা আসল জিনিসে যাব। সেটা কি, যে মানুষ একটা ছেলে, বাচ্চা ছেলে ছাতা নিয়ে আছে। এই ছাতা দিতে গেলে আমাদের কি হবে, যে এখানে অনেক কিছু ঢেকে যাবে। ছাতা দিতে গেলে বিল্ডিং এর কিছু অংশ ঢেকে যাবে, রাস্তা ঢেকে যাবে। হ্যাঁ, কেননা মানুষটা বড় করে দিতে হবে, এত বড় করে। আমরা কি শিখেছিলাম, যে যত নিচের দিকে আঁকবো তত বড় করে দিতে হবে। এই যে বিল্ডিং গুলো আছে এগুলা কিন্তু পেজের মাঝখান থেকে আছে, এই জন্য কিন্তু এগুলা দূরে, অনেক দূরে আছে। আর আমরা যে মানুষটা আঁকবো সেটা একদম এখান থেকে আঁকবো, তাহলে এত নিচে, তাহলে এত নিচে দিতে গেলে অবশ্যই আমাদের এই এত বড় করে আঁকতে হবে। কিন্তু ছেলেটাকে এত বড় করে আঁকতে হবে, তাও বাচ্চা ছেলে। ঠিক আছে, তাহলে ছাতা টাতা দিয়ে কি হবে, যে একদম সম্পূর্ণ এগুলা কিন্তু ঢেকে যাবে অনেকটাই। এই জন্য এগুলা কিন্তু খুব গুরুত্ব দিইনি আমি, যে ঢেকে যাবে যেহেতু, এই জন্য ছাতাটা দেওয়ার পরে যেটুকু দেখা যাবে সেটুকু আমরা জেল পেন দিয়ে গাঢ় করে দিব। তোমাদের এ পর্যন্ত হয়ে গেলে আমাকে জানাও, তারপর আমরা মানুষটা আঁকা শুরু করবো। আচ্ছা মিরাজের হয়েছে, রায়ানের হয়েছে। দেখো এখন মানুষ আমরা অনেকগুলাই আঁকছি তাই না, সেম টু সেম ভাবে এটাও আঁকবো। প্রথমে কি করব, যে আমরা একটা ওভাল দিব। এই যে ওভালটা দিচ্ছি, ওই ওভালটা হলো আমাদের মুখের জন্য, মাথার জন্য। তো এই যে আমরা ওভাল দিলাম মাথা। তো ওভাল দেওয়ার পরে কি করব, একটা গলা দিব। এই যে গলা, দুই পাশে দুটো রেখা। গলা দেওয়ার পরে কি করব, একটা ইউ দিব, বা একটা বক্স বানাবো। উল্টা ইউ অথবা বক্স। তো আমি বক্সের মতো করে বানাচ্ছি, ইউ এর মতো ইউই বক্সের মতো করে বানাচ্ছি। এই যে হয়ে গেল, এটা হলো আমাদের শরীর, এবং তারপরে এখান থেকে পা। এখন পা তো অনেক ইজি, পা তো শুধু দুটো রেখা টানলেই হয়ে যাচ্ছে। তো এরকম একটা স্ট্রাকচার আগে বানাও, বানানোর পরে আমাকে দেখাও, তারপরে হাতটা দেবো, হাত এবং ছাতা দিব। দেখাও। এই তো হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। বাকিদের এটা দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখাও। এখন এই ছেলেটা লম্বা দেওয়া যাবে, আমি একটু ছোট দিয়েছি।
আরো লম্বা দেওয়া যাবে, চিকন দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, এই যে নিচের দিকে আমরা জুতা দিয়ে দেবো, এভাবে জাস্ট একটু দাগ দিয়ে দেবো, এদিকে এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, দাগ দিয়ে দিলে কিন্তু জুতা হয়ে যাচ্ছে। স্যার আমি আমার ফ্রেন্ডে রেখেছি চাই আমার কিছু বড় জায়গা সেখানে আমরা জুতাটা করে দিব। আচ্ছা, জুতাটায় যে জুতা তো সামনে থেকে দেখা যাচ্ছে, সামনে থেকে শুধুমাত্র যে এভাবে যদি একটা ইউ এর মতো দাও তাহলেই কিন্তু ওটা জুতা হয়ে যাবে, কেননা গোড়ালি দেখা যাচ্ছে না। পায়ের যে গোড়ালি আছে সেটা দেখাই যাচ্ছে না, কেননা আমরা সামনে থেকে দেখছি, এই জন্য কিন্তু গোড়ালির অংশ বাদ। শুধু একটা এরকম দিয়ে দিলে, এখান থেকে প্যান্ট দিলে, এটা কালার করলে কিন্তু জুতা হয়ে যাচ্ছে। দেখো আমি এটাই করেছি, কেননা প্যান্ট দিয়ে তো গোড়ালি পর্যন্ত ঢেকে গেছে এবং সামনে দেখতে পাচ্ছি, পেছনে তো দেখাই যাচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে না, তাহলে দিব না। এখন একটা বিষয় হলো, ছেলেটাকে আহ এদিকে মুখ করে আছে দেখাবা নাকি ওই দিকে, অর্থাৎ রাস্তার দিকে মুখ করে আছে সেটা দেখাবা? স্যার রাস্তার দিকে মুখ করে আছে, আচ্ছা, রাস্তার দিকে মুখ করে আছে তাহলে জুতা দেখা যাবে না, ঠিক আছে? রাস্তার দিকে মুখ করে থাকলে জুতা দেওয়া যাবে না, জুতা দেখা যাবে না, শুধু গোড়ালি দেখা যাবে, জুতার পেছনের অংশ। ওইটা কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি, তাহলে এটা মুছে ফেলি। মানুষের মুখ কাঁপতে চায় না তাই। হ্যাঁ, সমস্যা নাই, এটা ভালো হবে। তো রাস্তার দিকে যদি থাকে জাস্ট যেভাবে নিচের সোলটা দেখাতে হবে, যে জুতার সোল, এটা মানে নিচের অংশ, এটা দিয়ে এটা কালো করলে কিন্তু হয়ে যাচ্ছে। কেননা জুতা আছে সামনে, তাই না? সামনে আছে, যে এইভাবে যদি চাও তাহলে যে একটা অংশ দেখানো যায় এভাবে, না দেখানোই ভালো, এটা তো একদম পেছনে আছে, দেখা যাচ্ছে না। যেভাবে শুধু একটা নিচের অংশ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, জুতার একদম শেষের অংশ, অর্থাৎ গোড়ালির ওখানে যেটা থাকে সেটা, আর বাকি অংশ ঢেকে গেছে। স্যার হ্যাঁ বলো। আমরা এখন যে ছবিটা আচ্ছা ঠিক আছে, আমার যেখানে একদম মানে পুরো সেম টু সেম এরকম সারি সারি গ্রুপ, আর সামনে যে রাস্তা, আর এদিকে হচ্ছে অবস্থা মানুষের, আর কিছু দিনে দিচ্ছি আচ্ছা সমস্যা নাই, এটা আরো ভালো হয়েছে। দেখো এবার হাত দিব না, ঠিক আছে? যেটা শরীর হয়ে গেল, এখন শরীর থেকে একটা হাতা বের করবো, এই যে জামার হাতা, এই যে দেখো জামার হাতা, এই যে দিলাম, হ্যাঁ এদিকে আর একটা জামার হাতা দিব, পাশ দিয়ে দুটো রেখা, এই যে জামার হাতা হয়ে গেল, এটা জামার হাতা, ঠিক আছে? এবার হাত, এইখানে শুধুমাত্র হাতের এই কোনই পর্যন্ত দেখা যাবে, এই যে এটা কিন্তু হাত হয়ে গেল। পেছনে যেহেতু দেখা যাচ্ছে পেছন থেকে, সেজন্য এখান থেকে শুধু একটা ইউ এর মতো দিলেই কিন্তু একটা কোনই হয়ে যাবে, হাতের বাকি অংশ দেখা যাবে না, সামনের দিকে আছে, হাতের বাকি অংশ আছে কোন দিকে, সামনের দিকে, দেখা যাচ্ছে না। এবং এই হাতটা নিচ পর্যন্ত দেখা যেতে পারে, যেভাবে নিচ পর্যন্ত দিয়ে দিলে, যে এখানে কি হচ্ছে, যে হাতটা একটা হাত সোজা হয়ে আছে আর একটা হাত সামনের দিকে আছে, জন্য ছাতা ধরে আছে ওই হাত দিয়ে, যেহেতু সামনের দিকে আছে ছাতা ধরে আছে, এই জন্য কিন্তু হাত দেখা যাচ্ছে না, শুধু কোনইটা দেখা যাচ্ছে। তো এবার আমরা এখান থেকে ছাতা দিব, তো যে এখান থেকে হাত দিয়েছি এত পর্যন্ত আসবে, তাহলে এখান থেকে আমরা একটা রেখা টানতে পারি ছাতার, এই যে ছাতার রেখা টানলাম, এটা হলো ছাতার রড। ছাতার যে রড থাকে না, হাতে ধরে আছে, এই যে হাতটা এখানে আছে ওই পাশে, তাহলে হাতে ধরে আছে, ছাতার রেখা টানলাম। তারপরে রেখা টানার পরে কি করব, আমরা প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো একটা ওভাল দিতে হবে। রেখা টানার পরে আমরা এখানে একটা ওভাল দিয়ে দেব, ছাতার দেওয়ার জন্য চারদিকে একটা ওভাল দিয়ে দেব। এই দেখো ছাতা দিলে কিন্তু সব ঢেকে যাচ্ছে, যে ওভাল দিলাম, ঠিক আছে? ওভাল দেওয়ার পরে ওই ওভালের মাঝখান থেকে একটা উপরের দিকে রেখা টানার পরে এখানে এভাবে বাঁকায় দিব, তাহলে আমাদের ছাতা হয়ে গেল। এবং আরো কাজ বাকি আছে, এখনো শেষ হয় নাই। তো এ পর্যন্ত করো, যে একটা দাগ দেওয়ার পরে দাগটাকে একদম ওভালের উপর পর্যন্ত নিয়ে যাই, দাগ দেওয়ার পরে যে এখানে ওভাল দিব, একটা ওভাল চ্যাপ্টা বৃত্ত,
চাপটা বৃত্ত দেওয়ার পরে এই দাগটাকে উপরের দিকে বাড়ায় দিব, বাড়ায় দেওয়ার পরে এখান থেকে গোলের মতো করে এই কর্নারে মেলায় দিব, এখান থেকে গোলের মতো করে এই কর্নারে মেলায় দিব, তারপরে উপরে একটা এই যে চুখা দিয়ে দেবো, ছাতায় থাকে। এবার এটাকে আমরা ছাতা বানাবো, ঠিক আছে? ছাতা কিন্তু হয় নাই এখন এ পর্যন্ত আঁকা। ওই দেখো আঁকানোর পর কি হলো, যে এই পাশের বিল্ডিং ঢেকে গেল, দেখছো? এ পাশের এই বিল্ডিংটা ঢেকে গেল, রাস্তার কিছু অংশ ঢেকে গেছে। এখন ছাতা চাইলে আরো বড় করা যায়, যে এদিকে যদি আমরা ওভালটাকে আরো বড় করে দেই তাহলে আমাদের ছাতা বড় হয়ে যাবে, ঠিক আছে? এখন ছাতা বড় হয়, ছাতা ছোট হয়, ছোট মানুষের ছোট ছাতা হতে পারে, আবার যদি চাও যে না বড়ই হবে তাহলে হ্যাঁ বলো বলো বলো। আমরা যদি ছাতাটা আগে তাহলে তাহলে দৃশ্য শেষ না? ছাতাটা আঁকার পরে মেঘ দিব এবং বৃষ্টি দিব এবং রোডে দুই একটা গাড়ি দেখাতে পারি, তাহলে আমাদের দৃশ্য শেষ। আচ্ছা, এ পর্যন্ত আঁকাইছো তোমরা? আঁকানোর পরে যে ছাতার ভেতরে যা আছে সব মুছে ফেলবো, ওভালটা দেওয়ার পরে যে উপরে ছাতাটা দেওয়ার পরে যা আছে সব মুছে ফেলবো। হ্যাঁ বলো। ওকে, ভেরি গুড। তাহলে ছাতাটাকে রেখে সব মুছে ফেললাম। এবার দেখো, এবার এখনো কিন্তু ছাতা হয় নাই। হ্যাঁ, একটু সবাই দেখে নাও, তারপরে হ্যাঁ বাবা একটু দাঁড়াও, একটু দেখে নাও। হ্যাঁ বলো। নেটওয়ার্কের প্রবলেম রে ভাই। আচ্ছা আচ্ছা, একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। তারপরে এখান থেকে এভাবে বাঁকিয়ে রেখা, একটা রেখা সোজা, একটা রেখা এপাশে আর একটা রেখা, রেখা দেওয়ার পরে যেভাবে বাঁকায় দিতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, আবার এদিক দিয়েও ঠিক একই ভাবে এইখানে একটা, এইখানে একটা বাঁকানো। আঁকাও। সমস্যা নাই, তুমি তোমার মতো করে আঁকাও। হ্যাঁ বলো। একদম গোলা হয়ে গেছে, গোলা হয়ে গেছে, দাঁড়াও আমি জেল পেন দিয়ে আঁকাই। হ্যাঁ, জেল পেন দিয়ে আঁকাই তাহলে সুন্দর হবে। দেখো ছাতাটা আমি যখন আউটলাইন করে দিব তখন তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। আমরা গ্রামের দৃশ্য যেমন বৃষ্টি দিয়েছি সেভাবে হ্যাঁ, গ্রামের দৃশ্য শহরের দৃশ্য বৃষ্টি তো একই না, এই সেম টু সেম ভাবেই দিব। তাহলে কি আমাদের দৃশ্য শেষ না মেঘ বৃষ্টি দিলে? হ্যাঁ, মেঘ বৃষ্টি দিলে শেষ। হ্যাঁ, রং আমরা বিল্ডিং এ যে কোনো কালার দিব, আর আকাশে যেভাবে আমরা গ্রামের দৃশ্যে বৃষ্টি দিছি না, সেম টু সেম ভাবে আকাশে মেঘ ওইভাবে দিব, আবার বৃষ্টিও ওইভাবে দিব, সেম টু সেম। মানে প্রকৃতি তো আর চেঞ্জ হয় না, শহর মানে জায়গা চেঞ্জ, কিন্তু প্রকৃতি একই। এই দেখো ছাতা হয়ে গেল। হ্যাঁ পরে করতে পারবা, সমস্যা নাই। এই যে দেখো ছেলেটার চুল, ঠিক আছে, পেছন থেকে দেখা যাচ্ছে, তাহলে তো চুল দেখা যাবে। হ্যাঁ বাবা লিখ নাও, সমস্যা নাই। ওয়ালাইকুম সালাম। দেখো এবার আমি কিন্তু এই করছি, কি করছি, আউটলাইন করে দিচ্ছি জেল পেন দিয়ে। জেল পেন দিয়ে আউটলাইন করে দিচ্ছি এই জন্য যে তোমরা একটু পরিষ্কার ভাবে বুঝতে পারবা। এরপরে রাস্তায় কিছু গাড়ি দেখাবো, রাস্তায় কিছু গাড়ি দেখাবো, তাহলে কিন্তু শেষে দেখো ছেলে ছাতা নিয়ে দাঁড়ায় আছে, সুন্দর ভাবে কিন্তু বোঝা যাচ্ছে একটা বাচ্চা ছেলে ছাতা নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ গাড়ি দেবো, এই যে এখানে গাড়ি দেবো, গাড়ি আসছে, একটু বড় করে দিতে হবে গাড়িগুলা। এই যে যেহেতু আমরা নিচে আঁকছি, এই যে এভাবে গাড়ি দিয়ে দিব। এখন গাড়ি তো আঁকানো ইজি আছে, দেখেই তোমরা পেরে যাবা।
একটা গাড়ি হয়ে গেল, যেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, ঠিক আছে। একটা গাড়ি দিয়েছি, এবার আরেকটা গাড়ির অংশ দেখাতে পারি, যে এখানে একটা গাড়ির অংশ, অংশ বলতে কি, যে একটা গাড়ি চলে গেছে ওদিকে, শুধু কিছুটা অংশ দেখা যাচ্ছে, এই দেখো, দেখছো এই গাড়িটা চলে গেছে অলরেডি ফ্রেমের বাইরে, আর এই গাড়িটা আসতেছে, এরকম কিন্তু আমরা দেখাতে পারি। তারপরে এবার আমরা বিল্ডিং গুলাকে গাঢ় করে দিচ্ছি, বিল্ডিং গুলাকে গাঢ় করে দিব, যা এঁকেছি সব গাঢ় করে দিব, তারপরে মেঘ দিব। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, হ্যাঁ, একটু খেয়াল করো, একটা কাজ করা যায় কি, বিল্ডিং গুলাকে আরেকটু সুন্দর করা যায়। সুন্দর করা যায় বলতে কি, এই যে আমরা রেখা টেনেছি, একটা একটা বিল্ডিং শেষ, ঠিক আছে, এখানে আমরা আরেকটা বিল্ডিং এর মানে কি ওই বিল্ডিং এর সাইডের অংশ দেখাতে পারি, দেখালে আরেকটু সুন্দর লাগবে, একটু 3D লুক আসবে। এটা একদমই ইজি, দেখো এই যে এখানে রেখা টেনেছি, তাই না, রেখা টেনেছি, আর এই রেখাটা তো আছেই, এই যে এই রেখাটা এখান থেকে এত পর্যন্ত চলে আসছে, এখন এই বিল্ডিংটাকে আমি মুছে দিব, মুছে দিয়ে এই দাগটা টেনে দিব, টেনে দিয়ে এখন এইটার সাথে অ্যাড করে দিলাম, তাহলে কি হলো, যে এইটা পুরোটা একটা বিল্ডিং হয়ে গেল, এটা 3D লুক দেবে, এটা আরো ভালো, ঠিক আছে, আমার খেয়াল নাই, আমি একটু ভাবছিলাম যে এভাবে দেখাই, কিন্তু এখন মনে হচ্ছে যে এরকম দেখালে ভালো লাগবে আরো বেশি। তোমরা কি বুঝতে পারছো এটা কি করছি? তাহলে এটা বিল্ডিং এর সামনে, এটা সাইডে হয়ে গেছে, হ্যাঁ, আবার এই যে এখানে দেখো আরেকটা বিল্ডিং দিচ্ছি নতুন করে, আর এখানে আরেকটা বিল্ডিং দিলাম, এই যে দিলাম, দাগ পর্যন্ত দিলাম, দাগ পর্যন্ত দেওয়ার পরে, হ্যাঁ ভাইয়া করো, সমস্যা নাই, দাগ দিলাম, তারপরে যে দাগ বরাবর চলে আসবো, কিছুটা আসার পরে রেখা টেনে দিলাম, তাহলে কি হচ্ছে, যে এটা হলো যে সাইডের বিল্ডিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে বিল্ডিং এর পাশের অংশ দেখা যাচ্ছে, এটা আর একটু রিয়েলিস্টিক লাগবে এবং 3D লুক দেবে, তাই এটা একটু করে নাও। রায়ান, কি বুঝতে পারছো কি করলাম? তাহলে কি নতুন করে বিল্ডিং দিয়েছি, এই যে রেখা তো টানাই ছিল, রেখা থেকে একটু দূরে আরেকটা টান দিয়ে দুটা বিল্ডিং, দুটাই বিল্ডিং এর অংশ বানিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা এটা একটা বিল্ডিং এর অংশ, এটা এখন মুছে ফেলবো, এবং তারপর একটা আবার নতুন করে রেখেছি, দেখো, তাহলে কি হচ্ছে, যে লুক দিচ্ছে একটু 3D, এটা সাইড, এটা ফ্রন্ট। তারপরে ঠিক একই ভাবে যে এখানে আমরা দিলাম, দেওয়ার পরে যে পর্বত চলে যাবে, তারপরে তো দেখা যাচ্ছে না, তাহলে নাই। মানে আমরা এর আগে শহরের দৃশ্য আঁকছিলাম, ওখানে কিন্তু আমরা এভাবেই দৃশ্য বিল্ডিং দিয়েছিলাম, ওটা আমার খেয়াল নাই যে তোমাদের ওভাবে শেখানো হয়েছে, আমি ভাবছি যে প্রথম শহরের দৃশ্য, এই জন্য বেশি সহজ করে দেখাতে গেছি। কোনটা বিল্ডিং এ? এই দেখো বিল্ডিং আবার নতুন করে দিছি, হ্যাঁ, এই যে দাগটা আছে তোমার, এই যে এভাবে যে দাগটা আনছিল, এই দাগটা আছে, হ্যাঁ, এই যে প্রথমে বিল্ডিংটা দিছি, এটা বুঝতে পারছো, দেওয়ার পরে এই যে দাগ বরাবর কিছুটা দাগ দিব, কিছুটা দাগ দেওয়ার পরে সোজা রেখা টেনে দেবো, তাহলে এই দুইটা একটা বিল্ডিং হয়ে গেল, এটা হলো বিল্ডিং এর সামনে, আর এটা হলো বিল্ডিং এর পাশে। আবার একটু নিচ থেকে দেখো, আবার একটু নিচ থেকে আবার একটা দাগ টানলাম, এই দাগ পর্যন্ত টানার পরে সোজা নিচের দিকে রেখা টানলাম, টানার পরে এই যে দাগ বরাবর আবার একটু নিয়ে আসছে, নিয়ে এসে আবার একটা রেখা টানছি, তাহলে এই দুইটা মিলে একটা বিল্ডিং হয়ে গেল, এভাবে দিয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, 3D দেখা যাচ্ছে, তাই না, 3D দেখা যাচ্ছে, এই 3D দেখা যাওয়ার জন্য এটা করছি, এটা সুন্দর লাগবে আরো। তো দুই পাশে একইভাবে করে দিব, দুই পাশে একইভাবে করে দিবে, যে এটা আমরা দিলাম, এই যে দিলাম, দেওয়া শেষ, প্রথমে বিল্ডিংটা আগে প্রথমটা করে নেই, এই যে এটা দিলাম, এই যে দেওয়া শেষ, এবার এই যে দাগ আছে, এখানে তো দাগ আছে, এই পাশে দাগ বরাবর কিছুটা নিয়ে আসবো, এই যে এতটুকু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আবার সোজা রেখা টেনে নিচের দিকে নামাই দিব, তাহলে 3D লুক হয়ে গেল। হ্যাঁ, দেখি, বাহ, ছাতাটা তো অনেক সুন্দর আঁকাইছো, ফাইন হয়েছে, ফাইন। বিল্ডিং গুলা দিয়ে দাও, তারপরে যে দেখো আবার নিচেটা আবার একই ভাবে দিচ্ছি, এই যে একটু নিচ থেকে আবার একটা রেখা,
এই যে টানলাম, টানার পরে কিছুটা টানার পরে নিচের দিকে সোজা রেখা টেনে দিলাম। মানে আমরা 3D আঁকার সময় এভাবে কিউব টিউবে কিন্তু এরকম করছি। তারপরে যে দাগ আছে, দাগ বরাবর কিছু দূর নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আবার নিচের দিকে রেখা, কিন্তু এখানে তো জায়গায় নাই, এ পর্যন্ত শেষ, আর দেখা যাচ্ছে না। তাহলে আর দেখা যাচ্ছে না যখন, নাই, যেটুকু দেখা যাবে সেটুকুই, যা দেখা যাচ্ছে না নাই। দেখো এবার কিন্তু দৃশ্যটা আরো সুন্দর লাগছে, মানে সুন্দর একটা দৃশ্য এবং সহজ। আর এই দৃশ্যটা আমরা একটু নিয়ম মেনে এঁকেছি জন্য এত সুন্দর লাগছে, কিন্তু প্রত্যেকটা রেখা নিয়ম মেনে টেনেছি। কৌশিকের ঘরে টি ব্যাগ আছে। এবার রাস্তাটা গাঢ় করে দিলে কিন্তু আমাদের আঁকানো শেষ। তারপরে আকাশে মেঘ দেখাবো, মেঘ দেখাবো, বৃষ্টি দেখাবো। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে, এটা কিন্তু একটু বাঁকা করে দিতে হবে। দেখো রাস্তা বাঁকা, রাস্তা বাঁকা থাকার কারণে গাড়িও কিন্তু একটু বাঁকা করে দিতে হবে। রাস্তা বাঁকা, হ্যাঁ, রাস্তা বাঁকা থাকার কারণে কিন্তু গাড়ি বাঁকা হচ্ছে, তাছাড়া মানাবে না। বাঁকা রাস্তায় গাড়ি বাঁকা করে যাচ্ছে। ওকে, আমার দেখো আঁকানো কিন্তু শেষ। এবার আকাশে আমরা মেঘ দেখাবো। তো মেঘ একদম ইজি, একেবারেই সোজা। আমরা এভাবে ঢেউ ঢেউ দিব, একটা ঢেউ, দুইটা ঢেউ, একটা বড় একটা ছোট। এই যে বড় একটা দিলাম, ছোট একটা দিলাম, আবার ছোট দিলাম, আবার বড় দিলাম, আবার একটু বড় দিলাম, মানে এলোমেলো ভাবে দিচ্ছি। হ্যাঁ, দুই সারি দেখাবো। এখানে এক সারি দেখাইছে, যে এখানে আর একটা, একটা ঢেউ, দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে ছোট দেই একটা, বড় দেই একটা, আবার একটু ছোট দেই, আবার বড় দেই, মানে ইচ্ছা মতো দেওয়া যাবে। এই যে উপরে আরো কিছু দেখাচ্ছি, এভাবে কিন্তু আমরা মেঘ দেখায় দিলাম। মেঘ দেখা দেওয়ার পরে বৃষ্টি। এখন বৃষ্টি কিভাবে দিব? বৃষ্টি আমরা রেখা টেনে দিব, কিন্তু এই যেভাবে রেখা টেনে টেনে দিব। আমি যেহেতু আউটলাইন করছি সবকিছু, মেঘটা আউটলাইন করে দেই। আরাফাত কি এটা বুঝতে পারছো ভাইয়া কিভাবে মেঘ দিলাম? একদম পানির মতো সোজা। হ্যাঁ, এই যে এইভাবে ছোট করে বড় করে বিভিন্ন ভাবে যে চাঁদের মতো করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের মেঘ। মেঘ হয়ে গেল, যে আকাশে চাপা ধরা মেঘ আছে। এবার বৃষ্টি। বৃষ্টি কি করব? যেভাবে রেখা ধরবো, হ্যাঁ ধরবো, স্কেল ধরে আমরা দাগ টানবো। এটা জেল পেন দিয়ে দেবো। তো আমরা এভাবে মেঘ থেকে শুধু দাগ টেনে দেবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, অবশ্যই স্কেল লাগবে।
একটা দাগ হয়ে গেল, একটু ফাঁকা রেখে আবার আরেকটা দাগ, একটা দুইটা তিনটা চারটা। বৃষ্টি দেওয়ার জন্য কিন্তু স্কেল লাগবে, স্কেল ছাড়া কিন্তু হবেই না। এভাবে একটু ফাঁকা রেখে রেখে একদম ফ্রেমের উপর থেকে একদম ফ্রেমের শেষ পর্যন্ত এভাবে দাগ দাগ টানতে হবে। না না, কোনো দাগ বোল্ট করি, দেখো এই যে শুধু বিল্ডিং গুলা বোল্ট করছি। একদম ফ্রেমের উপর থেকে একদম ফ্রেমের নিচ পর্যন্ত বৃষ্টি হয়। একদম ফ্রেমের উপরে থেকে স্কেল এভাবে বাঁকা করে একটু ধরবো, ধরার পরে এভাবে ছোট ছোট করে ফোটা দাগ দাগ টানবো, ছোট ছোট করে দাগ টানবো। এটা কালো রং দিয়ে দেওয়া যাবে, অথবা জেল পেন তো কালো, এই জন্য জেল পেন দিয়ে দিচ্ছি। না, সব জায়গায় একদম ফ্রেমের উপর থেকে একদম ফ্রেমের নিচ পর্যন্ত স্কেল ধরে যতখানি দৃশ্য আছে সব জায়গায় দিতে হবে। এই দেখো, দেখো সম্পূর্ণ যাতে কিন্তু বৃষ্টি হতে হয়, একদম ফ্রেমের উপর থেকে শুরু করে একদম ফ্রেমের নিচ পর্যন্ত। ঠিক আছে, দেখো বৃষ্টি দেওয়া শেষ। তাহলে আমাদের আঁকানো কিন্তু কমপ্লিট। এ পর্যন্ত হয়ে গেলে দেখাও।
মানুষ চলাচলের যে রোডটা আছে সেটা লাইট অ্যাশ কালার, সিলভার কালার। হ্যাঁ, পেন্সিল দিয়ে দিচ্ছি। দেখো পেন্সিল দিয়ে করে ফেলছি কিন্তু। এই যে আমাদের মূল যে রোডটা আছে, এই যে মেইন রোড, এটাতে প্রথমে দিতে হবে নীল কালার, তারপরে পেন্সিল কালার। ওইটাতে পরে দিচ্ছি, আগে আমরা মেঘ করব। এই যে মেঘ আছে, মেঘের সম্পূর্ণ জায়গাতে প্রথমে আমরা এই অ্যাশ কালার দিব। যেখানে যেখানে মেঘ দিয়েছি সম্পূর্ণ মেঘে এই সিলভার কালার দিয়ে দিব প্রথমে। দেখো অ্যাশ কালার দিয়েছি, এবার আকাশ দেওয়া আছে, আকাশেও অ্যাশ কালার দিয়ে দেব হালকা করে। মেঘে দিয়েছি গাঢ় করে, আকাশে দেব হালকা করে। আচ্ছা, এ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেলে আমাকে জানিও তো। হয়ে গেছে বাবা, এত ফাস্ট। এবার দেখো দুজনে একটু খেয়াল করো, এই জিনিসটা দেখে নিলে তোমরা একা একাই পারবা। প্রত্যেকটা মেঘের এই যে ইউ এর মতো দিয়েছি না, চাঁদের মতো দিয়েছি, এভাবে যতগুলো চাঁদের মতো দিয়েছি প্রত্যেকটা চাঁদের নিচের অংশ আমাদের গাঢ় করতে হবে। এখন আমরা একটু গাঢ় পেন্সিল নেব, ধরো 10B পেন্সিল বা 6B পেন্সিল নিয়ে প্রত্যেকটা ইউ এর মতো যে অংশ দিয়েছি সেটা নিচের দিকটা আমরা গাঢ় করে দিব। শুধু নিচের দিকটা গাঢ় করছি কিন্তু। হ্যাঁ হবে। কাটা নাই, অন্য পেন্সিল দিয়ে করো, হালকা পেন্সিল দিয়ে ভর দাও, তাহলে গাঢ় হবে। প্রত্যেকটা যে ইউ এর মতো দিয়েছি সেই ইউ এর নিচের দিকটা কিন্তু শুধু, ও যে কয়টা দিয়েছি সবগুলারই যে ইউ এর যে নিচের দিক সেগুলাকে আমরা গাঢ় করে দিচ্ছি। যে কয়টা ইউ দিছি সবগুলা ইউ এর,
মানে এই যে গোল গোল যেটা দিয়েছি সেটা। মানে নিয়ম খুবই সোজা, খালি একটু সময় লাগবে। এটা তো ইজি, পারবা, সবাই পারবা। যে শুধু নিচের দিকটা গাঢ় করা, এটা তো খুব জটিল বিষয় না। সবগুলা ইউ এর নিচের দিক গাঢ় করা শেষ? বাবা বলো কি, তুমি তো প্রো। ওকে দেখো, গাঢ় করার পর মেঘটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? মেঘ মনে হচ্ছে আর একটু ফুটে উঠলো, আগের থেকে একটু বেটার, তাই না? এবারে যে আকাশ দিয়েছি, আকাশের কিছু কিছু জায়গাতে আমরা এলোমেলো ভাবে একটু গাঢ় করব। এই যে এখানে একটু গাঢ় করছি, চাপা ধরা মেঘ, এখানে একটু গাঢ় করছি। বর্ষাকালে সবই এই হবে, অ্যাশ কালার হবে, আকাশের অ্যাশ কালার, মেঘও অ্যাশ কালার। কিছু কিছু জায়গাতে দেখো র্যান্ডমলি ইচ্ছা মতো গাঢ় করছি, অনেক গাঢ় না কিন্তু, মানে মেঘের মতো অত গাঢ় না, মেঘের থেকে কম গাঢ় করার পরে হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। তাহলে দেখো আকাশে মনে হচ্ছে যে মেঘ লেগে আছে অনেক উপরে, একদম চাপা ধরা মেঘ, আর সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন আছে, সব আকাশে ছাই কালারের মেঘ আছে। খুব ভালো। এবার বাকি যে কাজটা হলো, প্রত্যেকটা বিল্ডিং আলাদা আলাদা কালার করতে হবে। এটা একদম ইজি। হ্যাঁ, আমি একটা বিল্ডিং করে দেখাবো, বাকিগুলো সেম টু সেম ভাবেই করবা। ও, এই দেখো, বিল্ডিং এর দুইটা পার্ট আছে, তাই না? এইটা একটা পার্ট সামনের পার্ট, আর এইটা হলো সাইডের পার্ট। সাইডের পার্টটা সবসময় গাঢ় হবে। এই যে আমাদের সাইডের পার্ট আছে, যে এই অংশটা গাঢ় হবে, এটা হালকা হবে। একই কালার, ধরো লাল কালার দিলা, এটা সম্পূর্ণ লাল কালার দিয়ে দিলা, জানলাগুলা বাদে লাল কালার দিলা, এখানেও লাল কালার দিলা। লাল কালার দেওয়ার পরে এই পাশে ব্রাউন কালার দিয়ে একটু গাঢ় করে দিতে হবে, তাহলে লাল রংটা এখানে গাঢ় হয়ে যাবে, তাই না? দেখি এখানে কি কালার আছে আমার কাছে। আচ্ছা, আমার কাছে এখন যে কালার আছে সেটাতে আমি দেখাচ্ছি। ধরো যে এই দুটা কালার আছে আপাতত, রঙের বক্স তৈরি হয়েছে, খোঁজা লাগবে। এই দুটা কালার আছে, এই দুটা কালার দিয়ে আমি একটা বিল্ডিং রং করে দেখাবো। এভাবে প্রত্যেকটা বিল্ডিং এ আলাদা আলাদা কালার দিবা ইচ্ছা মতো। আর আমাদের যে রাস্তা আছে এবং ছেলে আছে, ছাতা আছে, ছাতায় যে কোনো একটা কালার, ধরো ছাতা লাল কালার দিলাম, হয়ে গেল। এখন ছাতাতেও দুইটা কালার, সেটা হলো ছাতার একটা বাইরের দিক আছে, ছাতার একটা ভেতরের দিক। দেখো, এটা হলো ছাতার ভেতরের দিক, এই যে এইটুকু, এইখানে গাঢ় কালার এবং এই বাইরের দিকে হালকা কালার। তো আমি ছাতাটা রং করে দেখাবো। ছাতাটা লাল রং দিলে ভালো লাগবে, লাল রংটা করি। রঙের বক্স তো আছে এটাতে। ধরো ছাতা রং করছি, ছাতা কিভাবে রং করব? এই যে উপরের দিকে আমরা দিব গাঢ় একটা কালার, নিচের দিকে দিব লাল রঙের সাথে কালো রং মিক্স করে, অর্থাৎ ই করব, আর ছায়া দেখাবো নিচের দিকে। দেখাও দেখাও। হ্যাঁ হ্যাঁ পারবা, এই যে প্রত্যেকটা ভাগ ভাগ আছে, হ্যাঁ পারবা, প্রত্যেকটা ভাগে ভাগে আলাদা আলাদা কালার দিতে পারবা, কোনো সমস্যা নাই, ওটাও সুন্দর লাগবে ইচ্ছা। এই যে ভাগ ভাগ করা আছে না, প্রত্যেকটা ভাগে আলাদা আলাদা কালার দেওয়া যাবে।
দেখো লাল রং করছি, ঠিক আছে। এবার এই যে ভেতরের অংশে আমি কালো রং দিয়ে হালকা করে শেড দিয়ে দেব। কালো রং দিয়ে শেড দিলে কি হবে, যে এটা গাঢ় হয়ে যাবে। কালো রং অথবা ব্রাউন কালারে, যেটা ডার্ক ব্রাউন দিয়ে দিলেও কিন্তু গাঢ় হয়ে যাবে। অর্থাৎ ভিতরের দিকে ছায়া ছায়া বোঝানোর জন্য আমরা লাল রংটা আগে দিলাম, তারপরে কালো রং হালকা করে অথবা ব্রাউন কালার দিয়ে গাঢ় করে দিব, তাহলে মনে হবে যেটা ছায়া। ঠিক একইভাবে বিল্ডিং এর এই সামনের দিকটা নর্মাল ভাবে আমরা রং করবো এবং বিল্ডিং এর পাশের দিকটা আমরা এভাবে গাঢ় করে দিব। এই দেখো এবার কিন্তু ছাতাটা আরো সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ, এই যে বিল্ডিংটাও একইভাবে, বিল্ডিং এ যদি আমরা এখানে কি কালার দিব, ধরো বিল্ডিং এর এখানে আমি এই কালারটা দিচ্ছি, পেস্ট কালার দিচ্ছি। তো এখানে পেস্ট কালার দিব প্রথমে, এখানেও পেস্ট কালার দিব। পেস্ট কালার দেওয়ার পরে পাশের অংশটা আমরা কি করব, গাঢ় করে দিব। এখন পাশের অংশ গাঢ় করার জন্য আমরা পেস্ট কালার গাঢ় করার জন্য হালকা করে কালো রং দিতে পারি অথবা নীল রং দিতে পারি। এখন সবুজকে গাঢ় করে হলো নীল রং, ঠিক আছে। আর লালকে গাঢ় করে হলো ব্রাউন কালার, হলুদকে গাঢ় করে ব্রাউন। এভাবে আমরা যে কালারকে গাঢ় করে সেটাতে আমরা গাঢ় করতে পারবো। তো প্রথমে দেখো পেস্ট কালার দুটাতে দিচ্ছি। মানে একটা বিল্ডিং রং করে দেখাবো আর বাকিগুলা কিন্তু সেম টু সেম, মানে একইভাবে শুধু কালার চেঞ্জ হবে। এখানে আমি একটা কালার দিচ্ছি, তোমরা বিভিন্ন কালার বিভিন্ন বিল্ডিং এ দিবা। 6টা 7টা কয়টা বিল্ডিং আছে ওখানে? হ্যাঁ বলো। আর তোমাকে একটা জিনিস দেখাই, এরকম তো সেটা হলো এই যে ছাতার ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ভিতরের অংশে উপরে যে রংটা আছে এই রংটা নিচে দিয়ে শুধু একটু গাঢ় করে দেবো নাকি এইটা আলাদা রং? না নিচে আগে ওই রংটাই দেবো। হ্যাঁ, উপরে যে রং দেবো নিচেও সে রং দেবো আগে। দেওয়ার পরে ব্রাউন কালার অথবা কালো কালার হালকা করে দিয়ে ওই রংটাকে গাঢ় করে দিব, মানে শেড বোঝাবো। শেডিং এর সময় আমরা যেভাবে দেই ওইভাবে হালকা করে ব্রাউন অথবা কালো রং দিয়ে দিলে ওই রংটা গাঢ় হয়ে যায়। যেমন এই যে পেস্ট কালার দিচ্ছি, পেস্ট কালারের উপরে দেখো আমি কালো রংটা হালকা করে দিব। কালো রংটা হালকা করে দিলে গাঢ় হয়ে যাবে, অথবা ব্রাউন কালার যদি দেই তাও গাঢ় হয়ে যাবে। তো দেখো যে আমি পেস্ট কালার দিয়েছি। হ্যাঁ, এবার এক পাশ বলতে কি, যে সাইডটা চিকন অর্থাৎ সাইডের অংশ, সেই সাইডের অংশে আমি একটু ব্রাউন রং দিচ্ছি। এখন ব্রাউন রংটা হালকা করে দিচ্ছি, হালকা করে দেওয়ার ফলে দেখো একটু ডার্ক হয়ে যাচ্ছে, তাই না? সবুজ কালারটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। এটা কিন্তু রং চেঞ্জ হচ্ছে না, আলাদা কালার হচ্ছে না, যে রংটা আছে সে রংটাই গাঢ় হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রতিটা বিল্ডিং একইভাবে রং করব, যে সাইডের অংশ একটু গাঢ় দেখাবো। এই যে দেখো সাইডের অংশ গাঢ় হয়ে গেল। এটা কি বুঝতে পারছো ভাইয়া? রায়ান বুঝতে পারছো এটা কিভাবে করতে হবে বিল্ডিং? হ্যালো রায়ান। ও রায়ান তো নাই, লিভ নিছে। আর গাড়ি ইচ্ছা মতো রং, এই যে মানুষ ইচ্ছা মতো রং, চুলটা কালো, জামা প্যান্ট ইচ্ছা মতো রং, জুতাটা কালো। আর রাস্তাতে ডার্ক অ্যাশ কালার অর্থাৎ পেন্সিল কালার যদি গাঢ় করে দেই তাহলে কিন্তু রাস্তা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা যদি একটু প্রথমে নীল কালার দিয়ে তারপরে পেন্সিল কালার দিলেও হবে, তাহলে কিন্তু আমাদের দৃশ্য শেষ। ওকে, তাহলে আমি কিন্তু আজকে এ পর্যন্তই রাখবো। হ্যাঁ, আমার আবার একটা পড়ানো লাগবে, ওখানে যাব। আরাফাত ভাইয়া বুঝতে পারছো তো? সম্পূর্ণ রং করতে পারবা তো? হ্যাঁ, সম্পূর্ণ রং করতে আচ্ছা, পারবো। তাহলে রাস্তায় দিব হলো পেন্সিল কালারটা গাঢ় করে, এখানে দিছি হালকা করে, রাস্তায় দিব গাঢ় করে। কেননা পিচের রং তো গাঢ় কালো রং হয় না, রাস্তার দিয়ে দিব। আর গাড়িতে ইচ্ছা মতো রং দিব, তাহলে কিন্তু আমাদের দৃশ্য কমপ্লিট। আচ্ছা, তাহলে আমি লিভ দিচ্ছি।